দেখো এখন আমরা নবম শ্রেণী কোষে থেকে 5.7 অঙ্কগুলো সলভ করব। আজকে আমরা 12 দাগের অঙ্ক সলভ করছি। এখন দেখো, আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমানভাবে ভাগ করে দিল। যদি দুজন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা করে পেত, আবার যদি তিনজন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা করে পেত। দাদারা কতজন মেলায় গিয়েছিল ও দাদু মোট কত টাকা ওদের মধ্যে ভাগ করে দিয়েছিল, এটা আমাদের বার করতে হবে। তাহলে এই যে অঙ্কটা আছে, প্রথমে আমাদের কি করতে হবে? সমীকরণ গঠন করতে হবে, সহজ সমীকরণ গঠন করতে হবে। তারপরে সেই সমীকরণ থেকে আমাদের বার করতে হবে কি কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে ভাগ করে দিয়েছিল, এই দুটো বিষয় বার করতে হবে। তাহলে আমরা প্রথমে সহজ সমীকরণ দেখি কীভাবে গঠন করা যায়। প্রথমে আমাদের এটা দেখতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি x জন মেলায় গিয়েছিল। x জন মেলায় গিয়েছিল ও p টাকা, একটা p ধরে নিচ্ছি, কত টাকা দিয়েছিল? p টাকা ভাগ করে দেওয়া হয়েছিল ও p টাকা ভাগ করে দেওয়া হয়েছিল। তাহলে দেখো, আমরা প্রশ্ন থেকে দুটো সমীকরণ বার করছি কিভাবে। প্রশ্নানুসারে প্রথম সূত্র বলা হয়, যদি দুজন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা করে পেত। তাহলে মোট টাকা নিয়ে গেছিল p টাকা, মোট বন্ধু গিয়েছিল x জন, দুজন কম হলে কত টাকা করে পেত? মোট টাকাকে লোক সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকে কতজন কত টাকা করে পাচ্ছে সেটা পাবো। মোট টাকাকে p টাকা ভাগ করে দেওয়া হয়েছিল, মোট টাকা p, আর মেলায় গিয়েছিল x জন, যদি দুজন কম থাকতো তাহলে 18 টাকা করে পেত। তাহলে মোট টাকাকে লোক সংখ্যা দিয়ে ভাগ করলে 1 টাকা পেয়ে যাব। এটা পেয়ে গেলাম সমীকরণ এটা। তাহলে আমরা এটা কোনাকুনি গুণ করছি, যাকে বজ্র গুণ বলা হয়, বলে কত হচ্ছে? 18 × x - 2। এটাকে আমরা নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ। আর একটা শর্ত দেখো নিচের দিকে বলা আছে, লক্ষ্য করো। আবার যদি তিনজন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা করে পেত। তাহলে একইভাবে আমরা মোট টাকা তিনজন বন্ধু বেশি করে নিচ্ছি, নিলে প্রত্যেকে 12 টাকা করে পেত। এটাকে একটু ছোট করে নিই, কোনাকুনি গুণ করছি। তাহলে p = 12 × x + 3। এটাকে আমরা নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 সমীকরণ সলভ করে আমরা এখান থেকে x ও p এর মানটা বার করব, তাহলেই আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণের p এর মানের তুলনা করে পাই। দেখো p এর মানটা কি আছে, এখানে 1 নম্বরে আছে 18 × x - 2 = 2 নম্বরে আছে 12 × x + 3। এই দুটো তুলনা করবো আমরা। তাহলে কি হবে? 18 দিয়ে গুণ করলে কি হবে? যদি 18 দিয়ে গুণ করি আমরা এটাকে, 18 - 8 × 2 = 36, 18x - 36 = এটাকে 12 দিয়ে গুণ করছি, তাহলে 12x + 3 × 36, 12x + 36। অ্যাকচুয়াল বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 18x, 12xটা বাম দিকে আসছে, 36, এই 36 ওদিকে গেলে +36, বিয়োগ করলে 6x = 72, x = /6, x = পেয়ে গেলাম 12। তাহলে একটা উত্তর পেয়ে গেছি। এবার 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে যদি আমরা x = 12 বসিয়ে দিই, তাহলে p এর মানটা পেয়ে যাব। এক নম্বর সমীকরণটা কি আছে? p সমান এটা 1 নম্বর সমীকরণ। দেখো p সমান 18 × x - 2।
পি সমান 18 ইন্টু এক্স এর মান 12 মাইনাস 2 সমান 18 ইন্টু 12 থেকে 2 বাদ দিলে কত 10, কত হচ্ছে 180। তাহলে পি এর মান পেয়ে গেলাম 180। তাহলে মোট লোক সংখ্যা গিয়েছিল কতজন, 12 জন। কত টাকা নিয়ে গিয়েছিল, 180 টাকা। উত্তরটা লিখতে হবে নিচে, লিখতে হবে দাদু মোট কত টাকা ওদের মধ্যে ভাগ করে দিয়েছিল, কতজন মেলায় গিয়েছিল। অতএব মেলায় গিয়েছিল সমান 12 জন এবং দাদু 180 টাকা ওদের মধ্যে ভাগ করে দিয়েছিল। উত্তরটা কিন্তু প্রতিটা অঙ্কের তলায় লিখবে, ওদের মধ্যে ভাগ করে দিয়েছিল। দেখো আমরা অঙ্কটা দুটো সমীকরণ বার করলাম, করে কিন্তু সহজ পদ্ধতিতে সলভ করলাম। তোমরা এইভাবে অঙ্কটা করবে, ক্যালকুলেশন করবে, দেখবে সহজভাবেই সমস্ত অঙ্ক শিখতে পারছো।